মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হোটেলে যাবো না বাবা, আগে অন্য কোথাও যাবো, তারপর কলেজ। কোথায় যাবি অন? থানায়। বেশ, আমি এলাম। সত্যি তুমি বড্ড জেদি মেয়ে। না না, ভালো, জেদ থাকা খুব ভালো। জেদ থাকলে বেশ অনেক উন্নতি করা যায়। কিন্তু ধানসিঁড়ি, অন্যের উন্নতির পথে বাধা হয়ে লাভ আছে কি কিছু? একটা কথা শুনে রাখো ধানসিঁড়ি, অয়ন না আমার একমাত্র ছিল। আর ও জন্মাবার পর থেকে না ওর চলার পথে না আমি শুধুমাত্র ফুল বিছিয়ে রেখেছি। এখন সেই পথে যদি কেউ কাঁটা বেছাতে আসে, আমি কি করি বলো তো? তাকেই উপরে সরিয়ে ফেলে দিই, ঠিক যেমনটা তুমি করছো। আপনি এইভাবে কথা কইতেছেন কেন? ধমকাইতেছেন ময়না রে? ময়না তো আগ বাড়াইয়া কোনো ক্ষতি করে নাই অয়নের। আগ বাড়িয়ে ক্ষতি করুক আর নাই করুক, ক্ষতি তো করছে। আর এর জন্য যদি অয়নকে কলেজ থেকে বার করে দেয়, বাইরে কইরা দেওয়ানি উচিত। না না না, তেমনটা হলে কিন্তু আবার তোমার জন্য ভালো হবে। আপনি কি কইতাছেন? ধমকাইতেছেন কেন আমার মায়ারে? না না, ধমকাচ্ছি না তো, সাবধান করছি। দেখুন, একটা কথা বলি, আপনারা এই শহরের মানুষ নন, এখানে আপনাদের কেউ থাকেও না। এখন ভগবান না করেন কোনো বিপদ আপদ যদি হয়ে যায়, কি বাঁচাবে বলুন তো? দেখুন, ও বয়সে ছোট, আপনি বুঝান ওকে। ও যেন কলেজে প্রিন্সিপালের কাছে গিয়ে অয়নের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেয়। ও ম্যানেজমেন্টকে বলবে জয়নের যা শাস্তি পাওয়া হয়ে গেছে, ওকে কলেজ থেকে বের করার কোনো দরকার নেই। কেন ময়না এই কথা কইব কেন? আমি বলেছি বলে? দেখেন, আগে না আমার আপনার লাগা খুব দুঃখ হইতো জানেন। তখন তো আমি আপনারে চিনতাম না। অয়ন যখন এই কুকর্মগুলো করতেছিল, তখন আমি না মাঝে মধ্যেই ভাবতাম যে ওর বাসার লোকে এসব জানতে পারলে, ওর মা বাবা এসব জানতে পারলে কি ভাববো, কত কষ্ট পাইবো হেরা। এর মা বাবা কত কষ্ট করে হেরে ডাক্তারি লেখাপড়া করতে পাঠাইছে, আর হে এসব কাম করতেছে। একবারও হের মা বাবার কথা মনে হইল না। কিন্তু অহন না আমার অয়নের লাগা খারাপ লাগতেছে, কারণ আমি তো অহন বুঝতে পারতেছি এই যে হে এই কাম খান করছে, এটাতে ও যতখানি দায় না, তার থেকেও বেশি দায় আপনি। কারণ এই কথাখান আইজ তো আমার কাছে পরিষ্কার হইয়া গেল যে আপনি এইরকম, ফের লেগা অয়নও ওই রকম। ধমকাইয়া কোনো লাভ হইব না। আপনি আমারে ধমকাইতেছেন তাই না? আপনি যদি ভালোভাবে কইতেন না, আমি তাও ভাইবা দেখতাম, কিন্তু আপনি আমারে ধমকাইতেছেন। তার থেকে বড় ব্যাপার হলো আপনি আমার বাবারে ধমকাইতেছেন। কি কইলেন জানো আপনি? এই শহরে আমাকে নিজের কেউ নেই তাই না? কি ভাবতেছেন এই শহরের হকগুলো কি আপনার মতো নেই? না, আমার মতো তো নয়, তবে এরা অনেকেই কিন্তু আমার মতে চলে। ঠিক আছে, আপনি চালান না, আপনি যা পারেন করেন। কারণ আমি এখন কথা মানি জানেন তো, হকগোল দেশে হকগোল সময় ন্যায়েরই জিত হয়। তাহলে তুমি তোমার অভিযোগ তুলে নেবে না? না, আমি তো লইব না। ফল কিন্তু ভালো হবে। দেখেন, আমি না গীতা খান পড়ছি, আমি যা কর্ম সেটা তো আমি কইরা যাবো, আমি তো ফল লইয়া ভাবুম না। আমার কর্ম তো আমি করব, ফল যা হওয়ার এটাই হইব। ধানসিঁড়ি, আমার কথা শোনো। আচ্ছা, ও তো বয়সে ছোট, আপনি বোঝান না ওকে। মুখ বদলাইতেছেন? দেখেন, মুখোশ পইরা কোনো লাভ হইব না, কারণ আমরা আপনার সত্য মুখখান দেখা লইছি। এটাই তাহলে তোমার শেষ কথা, তাই তো? হ্যাঁ, তাই।
এরপর যা হবে তার জন্য কিন্তু তুমি নিজে দায়ী থাকবে ধানসিঁড়ি। হ্যাঁ, এইটা আপনি একেবারে ঠিক কথাই কইছেন। ঠিকই তো কইছেন আপনি, আমি তো দোষী। কারণ আমি যদি এসব না করতাম, আপনি সাওয়া লয়ন, হের তো মানে শাস্তি হইতো না, না? তো হের লাগে আর কে দায়ী হইব? আমি দায়ী হইব না? ঠিকই কইছেন। চল ময়না, হোটেলে ফিরে যাই, তোরা তো আবার কলেজে যাইতে হইব। ময়না, হোটেলে যাবো না বাবা, আগে অন্য কোথাও যাবো, তারপর কলেজ। কোথায় যাবি এখন? থানায়। আপনি আবার কি? আইতে হইল স্যার। কেন, আবার কেউ কিডন্যাপ হলো? হ্যাঁ স্যার, ন্যায় ন্যায় রে অন্যায় কিডন্যাপ করতে চাইতেছে। আপনি যেমন সাহসী তেমনি মজার। আমার বাবা স্যার। ও আচ্ছা, নমস্কার। হ্যাঁ, আপনার মেয়ে কিন্তু খুব সাহসী, মানে বন্দুক দেখলেও ভয় পায় না। তা যাই হোক, বলুন এবার কোন ন্যায় কোন অন্যায়কে কিডন্যাপ করেছে? হ্যাঁ স্যার, আসলে আমার কলেজে একজন স্টুডেন্ট আছে, এর নাম অয়ন রায়। তো কিছুদিন আগে আমাকে কলেজ থেকে একখান পিকনিক হয়েছিল, আর হ্যাঁ একখান ওষুধ আমার খাবারে মিশাইয়া আমারে খাওয়াইছিল। তো সে কি, এ তো ক্রাইম। হ্যাঁ স্যার, হের লাগে তো আমি আপনার কাছে আইছি। এসবের প্রমাণ ধরা পড়ছে স্যার। হ্যাঁ, ময়নাই ধরছে। আপনার সঙ্গে লাগতে এসছে, সে কি আর বাঁচতে পারে? হ্যাঁ স্যার, হ্যাঁ যে নেশার ওষুধ কিনছে আর এটা খাবারের লগে মেশাইছে, এই দুইটারই প্রমাণ আমার কাছে আছে। বাবা, আপনার একটু ভিডিও খান। হ্যাঁ হ্যাঁ, এই যে দেন দেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।